বাংলাদেশ ক্রিকেটে আবারও নতুন আলোচনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আর সেই দলে সবচেয়ে বড় চমক, 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আগামী 9 জুন শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। দ্বিতীয় ম্যাচ 11 জুন আর শেষ ওয়ানডে 14 জুন। বিশ্বকাপের বছর হওয়ায় এই সিরিজকে ঘিরে বাড়তি আগ্রহ ক্রিকেট প্রেমীদের। দলের নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে যেমন ধারাবাহিক, তেমনি বল হাতেও দলের অন্যতম ভরসার নাম তিনি। এবার তার কাঁধেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় মোসাদ্দেক হোসেন সৈকত। 2022 সালের অগাস্টের পর আর ওয়ানডেতে দেখা যায়নি তাকে। দীর্ঘ অপেক্ষা শেষে আবারও সুযোগ পেলেন এই অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স আর মিডল অর্ডারে কার্যকর ব্যাটিং হয়তো খুলে দিয়েছে তার ফেরার দরজা। ফিরেছেন উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহানও। নিউজিল্যান্ড সিরিজে না থাকলেও এবার নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। অন্যদিকে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচকদের এই সিদ্ধান্ত তৈরি করেছে নতুন আলোচনা। দলে আছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং গতির ঝড় তোলা নাহিদ রানা। অর্থাৎ অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে টাইগারদের নতুন বাহিনী। এখন প্রশ্ন একটাই, মিরাজের নেতৃত্বে কি অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ? 4 বছর পরে ফেরা মোসাদ্দেক কি আবারও হয়ে উঠবেন দলের ট্রাম্প কার্ড? উত্তর মিলবে মিরপুরের সবুজ মাঠে। তবে দল ঘোষণার পর থেকেই স্পষ্ট, অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।